শুধু দর্শকবৃন্দ, বরাবরের মতোই আজকে সুমন ভাইয়ের সাথে প্রায় প্রতি শুক্রবারই হচ্ছে কাজের শেষে আমরা এরকম জঙ্গলে চলে আসি এবং আমাদের তৈরিকৃত বিভিন্ন রকম কন্টেন্ট আপনারা ভবানীপুরের কন্টেন্টগুলো আপনারা দেখেন। আর আজকে একটু বেশি সময় ধরে জঙ্গলে থাকছি, আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখাবো বলে। এই যে সন্ধ্যায় আপনারা দেখেন কি সুন্দর, আশপাশে কিন্তু ঝিঝি পোকার ডাক এই জঙ্গলে। এ হচ্ছে ভাওয়ালগড় ইউনিয়ন, গাজীপুরের পিঙ্গাইলের খুব কাছাকাছি এই জঙ্গল। গাজীপুরের আসলে জঙ্গলে ভরা, গাজীপুর আসলে সৌন্দর্যে ভরা। এবং আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে বন, আশেপাশে কিন্তু মানুষ, এই যে রাস্তায় আমরা দেখতে পাচ্ছি মানুষ নাই বললেই চলে। যে সামনে আমাদের সুমন ভাই আছেন। আসলে এই ধরনের জঙ্গলে আসলে আমরা আসলে ঠিক বুঝতে পারি জীবন আসলে কতটা সুন্দর এবং জীবন কতটা মঙ্গলময়। জঙ্গলে মঙ্গল, এরকম ভাবে আমরা বলতে চাই। জঙ্গলের সন্ধ্যা আমরা দেখছি এখানে। আসলে এই রূপ সৌন্দর্য এখানে না আসলে বোঝা যাবে না। একটু কিছুটা দেখানোর চেষ্টা। এই যে আমরা দেখতে পাচ্ছি সামনে কুমিল্লার দাউদকান্দির ছেলে সুমন ভাই, উনি আমার সাথে থাকতে থাকতে আসলে জঙ্গলের ভক্ত হয়ে যাচ্ছেন এবং সৌন্দর্যের কাঙ্গাল হয়ে পড়ছেন। একটু আগে উনি একটা শতাব্দী জয়ী একটা ডায়লগ দিলেন, ডায়লগটা হচ্ছে জঙ্গলেই মঙ্গল। উনি এরকম একটা ডায়লগ একটু আগে দিলেন, সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে আমার এই ভিডিওটি করা। কিন্তু তারপরেও হচ্ছে এই জঙ্গলের এই দৃশ্যগুলো আমাদের নিজেদের যেমন ভালো লাগে, আপনাদের সাথে শেয়ার করে নিতে আরো ভালো লাগে। আমরা দেখতে পাচ্ছি জঙ্গল থেকে, বন থেকে সন্ধ্যা যখন নামছে তখনই গরুগুলো ফিরছে। তাদের মালিকেরা হয়তো ভিতরে ছেড়ে রেখেছিলেন, এখন সন্ধ্যার সময় ওনারা নিয়ে আসতেছেন। এই যে লাইভ আমরা দেখতে পাচ্ছি জীবন এবং এখানে যৌবনের কি অবস্থা। এই সন্ধ্যার সময় হুট করেই কিন্তু আমরা দেখলাম একটু গরুদের মধ্যে একটু ভালোবাসার একটা দৃশ্য। যাই হোক, আমরা আরো গরু দেখতে পাচ্ছি এখানে। পিছনে দুইজন কাকাও আছেন, ওনাদেরকেও আমরা দেখতে পাচ্ছি। গোধূলি শব্দটা কিন্তু এই সন্ধ্যাকেই কেন্দ্র করেই কিন্তু গোধূলি শব্দটা বাংলায় আমরা দেখছি এখানে। এই যে গরুগুলো যাচ্ছে, সন্ধ্যা যখন নামছে গরুগুলো ঘরে ফিরছে। এবং গোধূলি শব্দটা হচ্ছে যে এই যে গরুগুলো, গো হচ্ছে গরু এবং ধুলামানি হচ্ছে এই যে রাখাল যখন ফিরছে তাদের পথে যে ধুলাটা উঠছে সেখান থেকে গোধূলি শব্দটা। ভালো আছেন? কি নাম আপনার? আমার নাম বিষ্ণু। বিষ্ণু, আচ্ছা। কি অবস্থা, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। শরীর স্বাস্থ্য সবকিছু মিলে ভালোই তো আছি। এই বনের জীবন কেমন যাচ্ছে আপনার? বনের এই জীবন কেমন লাগে আপনার? ভালো, খুব সুন্দর, ভালো লাগে। বনের জীবন খুব ভালো লাগে। হ্যাঁ, আপনি তো একজন রাখাল, আসলে গরুগুলো নিয়ে ফিরতেছেন, আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম। ভালো লাগে, জীবন কেমন উপভোগ করছেন? জীবন গরুই তো রাখি টাকি, কৃষিকাজ করেন। হ্যাঁ, এই বনের ঘোরাফেরা করছি। বন খুবই ভালো। বন তো নাকি যথেষ্ট রহস্য। বনের মধ্যে কি কোনো মানে অশরীরী অনেক কিছু, অনেক সময় দেবতাদের অনেক আনাগোনা অনেক সময় শুনতে পাই, বা অনেক সময় হচ্ছে রাক্ষস, এগুলার আনাগোনা। আমরা তো রাক্ষস পাই নাই, তবে এমনি মোটামুটি কিঞ্চিত ওই বাউ বাতাস দাউ দানব এর কিছু দানবের কি আছে? কখন এগুলো কি সন্ধ্যার সময় দেখা যায়? এগুলি এরা তো কোনো ভয়ের সন্ধান নিয়ে চলে নাই। এরা যেখানটা থাকতো আগে ওই দিনের বেলাও চলাফেরা করতো, তবে এদেরকে দেখা যায় তো ছায়ার মতন। এর মধ্যে বহু বৃক্ষাদি তরুলতা, বহু রকম ঔষধ এই বনের মধ্যে এখনো আছে, কিন্তু আমরা চিনি না। আচ্ছা আচ্ছা, চিনি না। বহু পদের ওষুধ আছে, এমনই ওষুধ আছে আপনার কিসের ডাক্তার, কিসের উজা, কিচ্ছু লাগে না। এই প্রথম হলো এই যে গজার গাছ, শাল গাছ, গজারি, গাদিলা, সোনালু, আচ্ছা আচ্ছা আচ্ছা, কেরালু, তার বাদে ধরেন এই পাঁচরতন,
আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে হলো আপনার ঈশ্বরমূল, শত্রুমূল, তারপরে আরেকটা সেই বিশ্বল্য করুণী। আচ্ছা, তার মধ্যে লতার তো কোনো অভাবই নাই। মধুমালা লত আছে, তার বাদে কালী লত আছে, নাঙ্গুলা লত আছে, পাইনা লত আছে। পাইনা লতে চৈত ফাল্গুন মাসে যদি এই বনের ভিতরে আমরা এই পানি কোথাও যদি না দেখেছি, ওই লতকে একটা কূপ দিলে পরে এরকম মোটা লত দেখে কাইটা ফেলাইলে পরে তার থেকে পানি পড়তো অন্তপক্ষে 2-1 ঘন্টা। ওই পানিটা খাইলে পরে আমাদের শরীর সুশীতল হয়ে ঠান্ডা হয়ে যেত। এইরকম তাহলে অনেক রহস্য, বনের অনেক রহস্য, অনেকই রহস্য, এটা বলার বাকি। বনকে আসলে আমরা কি ওইভাবে চিনতে পেরেছি এখনো? না, বন আমরা চিনতে পারি না, কিন্তু এটা যে সোনার বাংলা, অবশ্যই এটা সোনার বাংলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সোনার বাংলা, এটা কোনো ভুল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার পরিচয়টা আরেকবার আমাদেরকে একটু বলেন, কি নাম আপনার? আমাদের নাম বিষ্ণু। বিষ্ণু। বিষ্ণু বর্মন। আমরা ক্ষত্রিয় জাতি, ক্ষত্রিয় কুচ, আচ্ছা আচ্ছা। আদিবাসী।